মাবুদ একটা প্রশ্ন করি, মাবুদ তোমারে তো দেখলাম না, মাবুদ তোমার হাবিবকে দেখলাম না, আমি মাবুদ তোমারে কিভাবে দেখবো, হাবিবকে কিভাবে দেখবো? ডাকলে কি আর মঞ্জুর আই গো, কানলে কি আর মঞ্জুর আই গো, না দেখিলে নয়ন গয়াল্লাহ করো আল্লাহ জানাই গো তোমার মনে, করো আল্লাহ জানাই গো তোমার মনে। গত চাঁদের মধ্যে মাবুদ কইছ গগত কথা, তোমার হাবিবকে লামুকামে নিয়া, ওরে গত চাঁদে কইছ কথা, তোমার হাবিবকে লামুকামে নিয়া। মুসা নবীর সঙ্গে কইছ গো কথা, তোর পাকারে নিয়া, ওরে আমরা কথা বলবো গো দয়াল মুর্শিদের সঙ্গে গুলমদিনা গিয়া। দয়াল আল্লাহ গো করো আল্লাহ জানই গো তোমার মনে, ডাকলে কি আর মঞ্জুর আই গো, কানলে কি আর মঞ্জুর আই, ওরে না দেখিলে নয়নে গয়াল্লাহ করো আল্লাহ জানই গো তোমার মনে। আমার দয়াল নবীজি, দয়াল নবীজি আছে যার, ইমান আছে তার, নবীজি আছে যার, নমাজ আছে তার, নবীজি আছে যার, কলমা শরীফ আছে গো তার, নবী আছে যার, রোজাই আছে তার, নবী আছে যার, বিবাহ আছে তার, নবী আছে যার, উযু আছে তার, নবী নাই তার তো কিছুই নাই। আমার প্রশ্ন হইল, আমি কোনো গালাগালি করুম না, কাহারও কোনো বলতে আমি চাই না, যার যার নবী, যার যার কবর দেশ, যার জবাব সেই দিতে হবে। আমার নবীজির মেরাজের মধ্যে গিয়া আমরার জন্য যেই ইবাদত আনছে, নামাজ রোজা হজ যাকাত যাহাই কিছু আনছে, আমরার জন্য আনছে, উম্মতের জন্য, মুমিনের গোষ্ঠীর জন্য। আমি প্রশ্ন রাখতে চাই, এইগুলি যে আনলো সাক্ষী কেডা ছিল? ও ওহাবি ভাইজানরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার কথা বুঝে আসুক না আসুক আমার কোনো করার নাই। যে আমল নবীজি আনছে, সাক্ষী কেডা ছিল, সেই আমলের সাক্ষী একজনরে দেখান।
সাক্ষী ছাড়া আমল যদি এইভাবে করতে পারি গো, তাহলে দয়াল নবীজিকে কেন আমি মানি না? আমার আল্লাহর নাম কেডা রাখলো বলেন? আল্লাহ পাকের নাম আল্লাহ। চোখে না দেখে নাম রাখা যায় না। বর্তমান ডাক্তার আলট্রাসাউন্ড করে, করার পরে বইলা যে ছেলে হবে, নাম রাখে না। নাম রাখে না কারণ হইল মেশিনের ব্যাপার। নাম যদি ছেলের কথা বলি, তাহলে যদি আমরা নাম রাখা দেই আব্দুর রহমান, যদি হওয়ার সময় হয়ে যা যদি খাইরুন্নেসা, তাহলে লজ্জা হবে, শরম হবে। নাম দেখার বিষয় নিজের চোখে দেখা নাম রাখতে হবে। আমার আল্লাহর দয়াল নবীজি নিজের চোখে দেখা নাম রাখছে। যিনি নাম রাখলো উনি কেমন পাওয়ারফুল। আল্লাহ পাকের নাম রাখলো উনিকে কেমন পাওয়ারের। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান গো। আমি অদমের কথা যদি অন্তরের কান না লাগান, যারা পরিমাণ বুঝে তো আসবে না। আমরার জন্য আল্লাহ সবকিছুই আল্লাহর নাম রাখলো। এই ইবাদত আমরা করি জান লুড়ায়া, নবীজিরে চিনি না। নবী মাটির গভীর মনোযোগ। আমি আজকে খাস করে আমার জীবনের প্রথম এই জায়গার মধ্যে আসি। এই জায়গার নাম দুখন্দি। আমার জীবনও আমি আসি নাই। আমি কোনো বক্তার না, আমি কোনো ওয়াজিনী কারামও না। আমি একটা দরবারের খাদেম। যেই খাদেম আপনারা যেই মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করছেন, আমিও আমার সেই মুর্শিদ, আমিও আপনাদের মতন বায়াত রাসূল গ্রহণ করছি। আমি সেই দরবারের খাদেম এবং আমি আপনাদেরকে নিয়ে আমি মাজার শরীফের একটা দায়িত্বের মধ্যে আছি। আমি এতটুকুই জানি এবং আমার পরিচয়, আমি যদি আমাদের মুর্শিদ কেবলা ওনার মধ্যম ছেলে, আমি সবসময় আমি দরবার শরীফে থাকতাম। থাকার উদ্দেশ্যে আমাকে দায়িত্ব দিয়ে রাখছেন। আরেকটা কথা বলি, আমি জাহিরি জগতে কিছুদিন অ্যাক্সিডেন্টের মাধ্যমে জাহিরি জগতের দেখাটা দৃষ্টিশক্তি আমার নাই। আমি আপনাদের কাছে গোপনীয় কোনো বিষয় না। আমি যেইভাবে চলি, আমাকে মালিক মওলা, আমার মুর্শিদ, আমার মাবুদ আমাকে যেইভাবে যেই পছন্দে চালা, সেই পথেই আমি আছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এখন আমি যে দায়িত্বে আছি, আপনাদেরকে নিয়ে আসি। আজকে আয়োজিত যেই প্রোগ্রাম, যিনির মাধ্যমে ফরিদ মিয়ার ছেলে ওনার দাদার জন্য, এবং নামটা বলছিল যে আপনার মরহুম জুলহাস ফকির, আধ্যাত্মিক জগতের গভীর ওজনের লোক ছিল। এলাকাবাসী যদি না চিনতে পারে, এখন চিনতে পারবে। চিনার কারণে এই বছর প্রথম প্রোগ্রাম। আমি গুনাহগার, কিভাবে আইসা পড়লাম আমি নিজেও জানি না। মালিক অন্তর্যামী, আপনি কবুল ও মঞ্জুর কইরা নিন। এবং আয়োজিত যেই মাধ্যমে যে প্রোগ্রামের আয়োজন করছে, যিনি ফরিদ মিয়া, ওনার ছেলের নাম কি শরীফ, এবং এই দেশের যারা
আশেপাশের গুরুস্থান এবং যারা দুনিয়ার থেকে বিদায় নিছে কবরবাসীদের স্মরণে এবং শরীফের দাদাকে স্মরণ কইরা যেই প্রোগ্রামের আয়োজিত যেই প্রোগ্রাম করছে আমরা যারা শুইনা আসছি, মাবুদ তোমার উভয়জনকে তোমার গায়েবের খাজানা দিয়া আমরা রে দুনু জগতের জন্য মালামাল কইরা দাও। মাবুদ তোমার কাছে কোনো খাজানার অভাব নাই, চাওয়ার মতো যদি চাইতে পারি কোন কারণে আমরা পাইতাম না। আমি নবীজিকে লক্ষ্য করে যেদিকে গেছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا رسول الله حبيبي قال kita tuyi berguzida zul jalale pak be hum tatui আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা দেনা আল্লাহ আল্লাহ করলাম গো আমি, আল্লাহ আল্লাহ করলাম আমি, আল্লাহরে তো দেখলাম না। নবীজি দেখলে আল্লাহ দেখলাম, চিন্তা আমরা রইল না। আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া ইলা আলিহি سيدنا মাওলানা মুহাম্মদ। নবী নবী করলাম গো আমি, নবী নবী করলাম গো আমি, নবীজিকে তো দেখলাম না। মুর্শিদ দেখলে নবীজি দেখলাম, মুর্শিদ দেখলে নবীজি দেখলাম, চিন্তা আমরা রইল না। আল্লাহুম্মা صل على سيدنا লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا মাওলানা মুহাম্মদ। এই হইল দুরূদ শরীফ। আমার কাছে দেন, এখানে রাখি, ভিতর তো না, আমার কাছে দেখেন, আমি সেটা আমার কাছে
এই হইল দুরূদ শরীফ। এই দুকুন্দির ভাইজানেরা, ও দুকুন্দির ভাইজানেরা, চিপাঘাট বলে এই জায়গার নাম। আমরা লাভের দরকার, আগে যেই ফসল করতাম আমরা, এই ফসল দ্বারা আমাদের উন্নতি ছিল না। এখন যেই ফসল আসছে, যেই ফসল করলে উন্নতি হয় সেই ফসল আমরা করি। সরকারও যেটা লাভ হয় সেটা করে। দুনিয়ার বাজারে লাভের বিষয়, যেই বিষয় আমরা যেটাকে ফসল করা হয় হাইব্রিড, হাইব্রিড। এখন যদি দুনিয়ার এই ফসলের মাধ্যমে উন্নতি চাই, লাভবান হইতে চাই, যে আমল আমরা করি, আমলের তো উন্নতির দরকার আছে কিনা? কোন আমল করলে আমরা লাভ হবে, গুণ বাড়বে, পিছনের গুণা কাটবে, এই আমলটা তো আমরা বিচাইরা তালাশ কইরা লোয়ার দরকার। সময় তো আমরা অভাব। আরে বাংলাদেশের 64 জায়গার মধ্যে কোর্ট আছে। দুনিয়ার কোর্ট, দুনিয়ার ঝামেলা হইলে, দুনিয়ার কোনো ফাসাদ হইলে, কাড়াকাড়ি হইলে, মারামারি হইলে, 64 জায়গার মধ্যে দুনিয়ার ঝামেলার কোর্ট আছে। এই কোর্টে হাকিম আছে, উকিল আছে গো। কাল হাসরের দিন আমলের ব্যাপারে, ইমানের ব্যাপারে আমাদের কুট হইব কিনা? আরে দুনিয়ার কুড়ে যদি যাবজ্জীবন খালাস ফাঁসি হইয়া যা, আমরার আখেরাতের আমলের বিষয় এই দুনিয়াতে কইরা যার যার কুট হবে, যেমন সব মুর্শিদের কুট হবে, বাসারি কুট হবে, যে পীর মেশাইক মাইজ ভান্ডারের কুট হবে, নিজামি কুট হবে, আরো পীর হক্কানি যারা আছে সবার কুট হবে। সব কুটের মধ্যে হাকিম থাকবো, উকিল থাকবো। দুনিয়ার যদি থাকতে পারে গো, কাল হাসরের কুড়ে কি উপায় আপনার হবে? এমন আমল করার দরকার, যে আমল করলে আমরা জান্নাতে যাইতে পারবো, বেহেশতে যাইতে পারবো। আর দুনিয়াতে এমন রুজি করার দরকার, আমরা লাভ হইতে যেমন পারি। হাকিম সব করে থাকবে কাল হাসরের দিন। আল্লাহরে তো দেখি নাই, হাকিম থাকবো। আমার মুর্শিদকে পরস্ত করে, দয়াল মুর্শিদ গো, কাল হাসরের দিন যে চেয়ারটা, যে কুর্সিটা, এটার ভিতরে কেডা বইব? আমার মুর্শিদে কতর বাফে বইব। আর জবাবের দরকার আছে? এই জায়গা রাখলাম, কুট হবে, উকিল থাকবো। উকিল কেডা? বুঝ দুইব। এখন লাভের দিকে চলে যায়। কোন আমল? নবীজি আমাদের জন্য সব ইবাদত, আল্লাহর যাহা কিছু আনছে আমরা করি, সবগুলি লেখ বাড়বো, নেকি লাগবো। বামদারের যে ফেরেশতালা গুনাহ যে কইরা রাখছি, এইটা কাটার মতন কোনো ইবাদতের ক্ষমতা নাই। যাক, দরুদ শরীফ পাঠ করিলাম আরবির ভাষার দ্বারা, ফার্সি ভাষার দ্বারা দুরুদ পাঠ করলাম,
ও গো দুরূদ শরীফ অর্থ বুঝলাম না, মর্ম তত্ত্ব জানলাম না, এর ভিতরে এত মজা, এত মধু দুরুদের। আর যদি অর্থ মর্ম তত্ত্ব যদি বুঝতাম, তাহলে কিমন মজা কিমন মধু লাগতো। সুবহানাল্লাহ। দয়াল নবীজি হুজরার সামনে বৈশা রইছে, একটা মৌমাছি গিয়া নবীজিকে সালাম জানাইলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মৌমাছিরে জিজ্ঞাসা করে, এই রে মৌমাছি, তুমি সত্য করিয়া একটা কথা আমার সঙ্গে বলবা, দুনিয়ার যত মিষ্টি তোমার মধুর তুলনা কোনো মিষ্টি হইতে পারে না, এর হাকিকত কি, এর অর্থ কি আমার একটু জানার বিষয়। তুমি তো অনেক ফলের রস শোষণ কর, বিষের যেটা রস সেটা শোষণ কর, খাট্টা খাট্টা কর, ফুল জগতের যত ফুল আছে তুমি রস শোষণ কইরা তোমার চোখের মধ্যে রাখ। আমি জানতে চাই এত অতুলনীয় মধু দুনিয়ার কোনো মিষ্টির তুলনার সাথে তোমার মধুর কোনো তুলনা হইতে পারে না। মৌমাছি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্বন্ধে আলামুন ওয়াল্লাহু আলা রাসূলি, আমি জানি না গো আল্লাহর হাবিব, আমি এতটুক জানি, আমার চা কইতে যখন আমি ফুল বাগানে যাই, আমি আমার আল্লাহ আল্লাহর হাবিবের নামের দুরূদ শরীফ গুনগুন 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 করিয়া পাঠ করতে থাকি। আমি যখন ফুলের মধ্যে বসি, আমি রস শোষণের সময় এই দুরূদ পাঠ করি। রস যখন আমি নিয়ে আইসা পড়ি, দুরুদের মাধ্যমে আইসা পড়ি, যখন আমার চাকের মধ্যে রাখি, এই দুরুদের মাধ্যমে রাখি। আর চাকো যখন আমি অবসর টাইমে বৈশা থাকি, এই দুরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এতটুকুই এই দুরুদের উপরে, আমি এর বেশি আর কিছুই তো জানি না। নবীজি বলে, সাদ্দাক্তা, তুমি সত্যই বলিয়াছ। আমি এখন ঘোষণা দিয়া দেই, যে কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি এবং মুমিন মুমিনাত এবং মুসলিম মুসলিমাত মহব্বতে যদি একবার এই দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফ একবার যদি পড়ে, তাহলে ডাইন কান্দার ফেরেশতারে বইলা দিছে, সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। আর আমি যে গুনাহ কইরা রাখছি, বাম কান্দার ফেরেশতারে বলিয়া দিছে, তুমি সঙ্গে সঙ্গে 10টা গুনাহ তার কাইটা দেয়। এই হইল দুরুদের পাওয়ার, এই হইল দুরুদের পাওয়ার। এই দুরুদ আল্লাহ রাসূলের জড়িত করা দুরুদ, মধু জীবন কাহারও বানাই না। আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহ হাবিবে বলছে লা ইলাহা, একবার না দুইবার না তিনবার বলছে লা ইলাহা লা ইলাহা। আমি শুধু একা, আল্লাহরে দেখে না, আল্লাহরে দেখে না,
আল্লাহর জাতি নূরের জ্যোতি নবীজি কেন আল্লাহ কাম করলো? প্রথমে কেন দেখা দিল না? তিনবার বলছে লা ইলাহা লা ইলাহা, পরে কয় আমি মাবুদ যাহার কারণে মহব্বতের আমার নূর দিয়া আমার হাবিবকে বানাইলাম, এখন যদি দেখা না দেয় তা আমি আল্লাহ তো আর প্রকাশ হইতে পারবো না। সঙ্গে সঙ্গে দেখা দিছে। নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দেখছি একজন আছে, আর আল্লাহ কি কইছে মহব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই নামে হইল আমরার কলেমা। ওরে শরীয়তের কলমা পয়রা রে, তুমি করো তুরাই বরাই, মারিফতের আসল কলেমা কোন বাসকুতে রাখছো ভাই? শরীয়তের নামাজ পয়রা করো তুমি তুরাই বরাই, মারিফতের আসল নামাজ কোন বাসকুতে রাখছো ভাই? শরীয়তের হজ কইরা করো তুমি তুরাই বরাই, মারিফতের আসল হজ কান কোন বাসকুতে রাখছো ভাই? ওরে শরীয়তের রোজা রাইখা করো রে তুমি তুরাই বরাই, মারিফতের আসল রোজা কোন বাসকুতে রাখছো ভাই? শরীয়তের বিবাহ কইরা করো তুমি তুরাই বরাই, মারিফতের আসল বিবাহ কোন বাসকুতে রাখছো ভাই? আরে শরীয়তের উযু কইরা করো তুমি তুরাই বরাই, মারিফতের আসল উযু কোন বাসকুতে রাখছো ভাই? আরে মরার পাশে জিন্দা ঘুরে মরার কিন্তু কবর নাই। ওরে মরার পিছনে জিন্দা ঘুরে মরার কিন্তু খবর নাই। সময় মতে আসবে গাড়ি, পাড়ি ধরার কোনো চিন্তা নাই। আমরা হইলাম মরা, আমরার মুর্শিদ কেবলা হইল জিন্দা। আমরার মরার পিছনে মুর্শিদ মাওলা রাউন করে, মুর্শিদের ডিউটি মুর্শিদে করে, আমরার কোনো খবর নাই। এই কারণে আমি বলি মরার পিছনে জিন্দা ঘুরে মরার কিন্তু খবর নাই। সময় মতে আসবে গাড়ি, পাড়ি ধরার চিন্তা নাই। আল্লাহুম্মা সাল্লি কি দ্বন্দ্ব দিয়া মুর্শিদ আমি আপনার মন জুগাব, কি দনাসে কি দ্বন্দ্ব দিয়া মুর্শিদ আপনার আমি মন জুগাব। আপনার দয়ার বিনে মই গো শুধু আমি আমার প্রাণ চপিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মুর্শিদ কত ভালো বাহাসি গো তোমারে বাসি কিনা ভালো বাসা আমার মুখে বলবো কি আমার হৃদয় গমাজে দয়াল তোমার ফুটুকা না রেখেছি দয়াল মুর্শিদ কত ভালো বাসি গো তোমারে বাসি কিনা ভালোই বাসা আমার মুখে বলবো কি আপনি দয়াল ছায়া দেখেন দুখুন্দির এই মাহফিলে দয়াল মুর্শিদ আমরা যে কত ভালোবাসি গো তোমারে ভাইজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান দয়াল নবীজির কথা বলা হইল আমরা নবীজির আমল করি সব আমল আমরা করতাছি নামাজ পড়লে নামাজওয়ালা রোজা রাখলে রোজাওয়ালা উজু করলে উজু করনেওয়ালা কলমা শরীফ পড়লে কলমা শরীফ পড়নেওয়ালা আমরা তো নবীওয়ালা তো হইতে পারলাম না নির্বাচন যদি করা হয় 4 জন 5 জন নির্বাচনের মধ্যে দ্বারা চেয়ারম্যান সাহেবের বাড়িতে মিছিল লইয়া যা আব্দুর রহমান ভাইয়ের মারহাটা কি ইগল মারহা বা নৌকা নৌকা আব্দুর রহমান ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র এই মিছিলটা লইয়া যখন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যখন চইলা যা চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই চেয়ারম্যানের আব্বাজান বাড়িতে চেয়ারম্যানের বাবা বলে তোরা কই আসটে আমার ফুতের চরিত্রটা বলে ফুলের মতন পবিত্র আমার গরম মিষ্টির থেকে নিয়া যত জিনিস আছে রে যারা এই স্লোগান লয়ে আইছে আমার ফুট ফাঁস হোক বঞ্চল না হোক সব তান্ডের সন্তুষ্ট কইরা খাওয়ায়া দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরে যত ইবাদত কইরা তুমি আয়ো যদি আমার হাবিবের নামের স্লোগান যদি থাকে কাল হাসরের দিন কুড়ের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান যদি থাকে গো তাহলে তারাই হইল নবীওয়ালা তারা ডাইন দিকে রাস্তাটা দেখা দেয় কোনো জিজ্ঞাসা নাই কোনো জবাব সওয়াল নাই আমার হাবিবের নামের স্লোগান যে দিব যারা জান্নাতে চইলা যাইব তারা সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আওলাদে ওলি মেদু শাহজাদা জিন্দাবাদ জিন্দাবাদ যারা আমার হাবিবের স্লোগান দিব কোনো জিজ্ঞাসা করা হবে না ডাইরেক্ট তারারে রাস্তা দেখায় দেওয়া হইব আরে আপনার বাড়িটা এত সুন্দর বাড়ি বিল্ডিং আছে ফুলাবান আছে বউ আছে সবই আছে বাড়ির দলিল নাই কিছুই নাই
বাড়ির দলিল নাই, তাহলে কেমনে বাড়িওয়ালা হইতেন পারছেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিক যদি হইতে চাও, আশিক যদি হইতে চাও, গুল মদিনা চইলা যাও। মাশিকপুরে নয়ন রাখে, মাশিকপুরে নয়ন রাখে, হাদিস কইলা একবার চাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফান্দুলিল্লাহ আলাইহি সাইয়্যিদানা ঘরের মায়া আছে, বাড়ির মায়া আছে, বউয়ের মায়া আছে, বাচ্চার মায়া আছে, সুন্দর বাড়ি, বাড়ির দলিল নাই। আল্লাহ পাকের আমল আছে, ফানজেতনের জিকির আছে, নবীজিকে ডাকি, যার যার কইরা পাগলের মতো ডাকি। নবীর নামে, নবীর কথা শুনলে চোখের পানি রাখতে পারি না, নবী আল্লাহ হইতে পারলাম না। আমারে নবীওয়ালা কেডা বানাইল? একমাত্র দয়াল মুর্শিদ আমারে নবীওয়ালা বানাইছে। ওরে সব কাওলা দলিল করছে রে, আজ হইতে আমি বিক্রি হইলাম জানে মালে। যতদিন আমি জীবিত থাকি আর কোথাও আমি বিক্রি হইতে পারিব না। আমার ওয়াদা আমি কইরা মুর্শিদের কাছে বন্ধ হয়ে গেছি। ডাইন কান্দের ফেরেশতা লেখছে, বাম কান্দের ফেরেশতারও লেখছে, আমি যতদিন জীবিত থাকি আমি আর কোথাও বিক্রি হইতে পারিব না। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। এই দলিল হয়ে গেল। এই দলিল কই চইলা গেল? বাসারি কুড়ের মধ্যে চইলা গেল। দুই কান্দে দুই বহরি লেখি আছেন ডাইরি, দলিল দিকারাই দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তুমি জাহাবিন্দা। দলিল হয়ে গেছে। গভীর মনোযোগ ভাইজান, যে যেখানেই বয়াত হয়ে থাকেন মুর্শিদ ছাড়া অন্য কোনো ওজিফা কইরেন না। আমি শুধু আমার রুহানি ভাইদেরকে বলি না, আরো যারা অন্য জায়গাত বায়াতে রাসূল গ্রহণ করছেন, করার সঙ্গে সঙ্গে নবী বিশ্বাসী হইছেন, করার সঙ্গে সঙ্গে আপনি নবীওয়ালা হইয়া গেছেন। আরে নবীওয়ালা হইলে নবীর মাল। কবর দেশে গেলে ফেরেশতারা আসবে জিজ্ঞাসা করার জন্য, কারে জিগাইব? কারে জিজ্ঞাসা করব? সেদিন নবীওয়ালা, নবীওয়ালা জিজ্ঞাসা মালটা তো আরেকজনের। আপনি যদি বন্ধের ভিতরে 10 বস্তা গাড়ি নষ্ট হয়ে গেছে, বন্ধের ভিতরে 10 বস্তা চাইল যদি ফালাইয়া রাখেন, বাড়িতে ঘুমায় থাকলে চাইলের বস্তা থাকতো না। আর পাতলা একটা তল বিস্তা লয়া চাইলের বস্তার উপরে যদি হইতা তাহেন, 10 জন আইব যারা চুরি করে, আয়া দেখবো চাইলের দি মালিক আছে, হইতা রয়েছে, উঠবে চাইলে অন যাইতো না। আরে কবর দেশে যদি আপনি যত বড়ই পাহাড় পরিমাণ যদি গুণালয়েও যদি যান, ওই দিন আপনার জিজ্ঞাসা হবে না
এই মালের মালিক আছে নবী কামলেওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করুন কোন সময়, কাল হাসরের দিন। এখন করব না, এই কারণে বলে মুমিনের কোনো জবাব সওয়াল নাই। কেন নাই? আরো সামনে আগাই। নবিলা আছে যার, নমাজ আছে তার। আজকা নমাজ কার জন্য? নবীওয়ালা যারা তারার জন্য আমরার হইল নমাজ। আরে ফজর হইতে যখন জোহর তলাক, ফজরের নমাজের সঙ্গে নমাজ পড়ার সময় আপনি মেরাজ কইরা লাইছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। মেরাজ করছেন, সাক্ষাৎ করছেন। আরে নবীর সাক্ষাৎ করলে আর আমনের গুনাহ থাকতে কি পারে? জোহরের নামাজ ফজর থেকে লয়া হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, পাওয়ের গুনাহ, যা গুনাহ করছেন পাও দ্বারাও গুনাহ হয়। একবার মইসকাতের উপরে দা ফাইরা গেলে গো মইসের কতিলে এইটা হইল পাওয়ের গুনাহ। একটা কুনজরে মহিলার দিকে তাকাইলেন, চোখের গুনাহ। হাতের দ্বারা কোনো আক্রমণ করলেন, হাতের গুনাহ। যত গুনাহই আপনি কইরা থাকেন, যদি জোহরের নামাজ পড়েন, নবীর সাক্ষাৎ করলেন, মেরাজ করলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনি সকাল থেকে নিয়ে জোহরের গুনাহ মাপ পরিষ্কার। নবীজি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, এরপরে যদি আপনি মৃত্যু হয়ে যান, আপনার তো কোনো গুনাহ নাই। আপনার কেডা জিগাইতো? জিজ্ঞাসা করার ফেরেশতা আইব? কবর তলা কায়া ঘুমাই দিছে, ডাক দিতাম না? ডাক দিব না? আমরা ডিউটি আমরা করছি, চলে যাব। রেলগাড়ির মধ্যে, রেলগাড়ি ডাব্বার মধ্যে চেক আইছে, মফিল কোট, সব ডাব্বা চেক কইরা কইরা আইতাছে। এক মাওলানা সাহেব দইরা আয়া উঠছে, আয়া বলতাছে কি বলছে, আমাদের পরে যিনি টিটি, টিটির লগে আরো সাইমসা টিটি তাহে। হেরা জিজ্ঞাসা করে, স্যার মাওলানা সাহেবের জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করার পরে বলতাছে, আমি দইরা আয়া গাড়ি তুলছি। টিটি দিঘা আর কি গাড়ি আসিন না? আসিন। আপনি আইনগত টিকিট কেন কাটলেন না? যা টেহা লাগে আপনি টেহা নিঙ্গা, তো আমার টিকিট দেলায় কইতো না। 2 হাত পিছিয়ে নিয়ে কোমর দড়িটা বান্ধিছে, এটা একটা সিস্টেম। মোবাইল কোডের সিস্টেম। দাড়ি ফাগরি দেওয়া যা, সাহাবি মূলত সে হইল ওহাবি। দাঁড়িয়ে ফাগরিয়ে দেখা যা সাহাবি, মূলত সে হইল ওহাবি। এখন আরেক ডাব্বা দিয়া দেহে জামা কাপড় বালানা, দাড়ি নাই, হে আকুয়ে ঘুমাইতেছে, ফাঙ্কা চলে, সবেরে তুলে। সারেরই দিগাইল সামসাগুলি, স্যার ওই যে হেন কোনাটাতে ফাঙ্কার তলে ডাক দিমো, খাই সব না, ডিউটিটা আমি করি না। ইন্টারভিউ দিতে দিতে ফাঁস কইরা আইছি, তার এক ঘুম ভাঙন দিত না। কেরে? তার ঘুমের লক্ষণ, তার চেহারার লক্ষণ, এই লক্ষণে বোঝা যাইতাছে সে হইল টিকেটওয়ালা। আরে কবর হইল ডাব্বা। মমিনের গোষ্ঠী, যেই মমিন যাক এই ডাব্বার মধ্যে, তার প্যাসেঞ্জার হইব এই ডাব্বার প্যাসেঞ্জার। ফেরেশতারা আইসা দেখব ঘুমের আলামত, এবং যে যেইভাবে উনি নিঃশ্বাস ফালানা, যে ঘুমাইতেছে, সে তো সাধারণ না, সে হইল নবীওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা
সশরীলে দেন গো দেখা নিজ গুণেতে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। প্রেমিক জানে প্রেমের গোবেদন ইয়া রাসূলুল্লাহ প্রেমিক জানে প্রেমের বেদন আর তো কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ প্রেমিক সারা এই জগতে উফাই বন্ধু উফাইবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আমনের সুন্নত কামরা কেডা করাইছেন ভাইজান এই দেশের নবী নিয়া শুধু খেতের লাইল লয়া না গল লয়া না কোনো দেন দরবার নাই শুধু ইমান হইল আমার দয়াল নবীজি ইমানের বিষয় নবী গো আপনি কি আমরার মতো আপনি সাধারণ না অসাধারণ আমি যারা এই এলাকার বাইরে আছেন শুয়া চিন্তা করবেন গভীর মনোযোগ আমার এই জায়গা আরেক জায়গা ধরবেন অসুবিধা নাই আমার শিকড় অনেক শক্ত ইয়া রাসূলুল্লাহ মজবুত আমি বলি দয়াল নবীজির সুন্নত কামের আজামের নাম রাখি আমি বলি মা খাদিজাতুল কুবরা প্রথম নবীজি গ্রহণ করছেন সাক্ষী কেডা বুল্লা কেডা আর কোন সরাবান ছিল ইয়া রাসূলুল্লাহ আমি রাইখা যায় আপনারা কলম দ্বারা লেখা রাখেন আমার আল্লাহর সরাবান ছিল না কোন নবীর সরাবান ছিল উকিল কেডা ছিল ইয়া রাসূলুল্লাহ কিভাবে প্রথম গ্রহণ করলো মা খাদিজাতুল কুবরার ডিপার্টমেন্টের নবীজি প্রথম চাকরি নিলেন কি চাকরি নিলেন নবীজির বয়স শরীয়তের দৃষ্টিতে 25 বছর মা খাদিজাতুল কুবরার বয়স 41 বছর ছিল উমর আরো 1-2টা বিবাহ হয়েছিল মা খাদিজাতুল কুবরার নবীজি অনেক সম্পদের মালিক ছিল মা খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ অন্তরের কান লাগান শুধু নবীজিকে চিনার জন্য আমি বলতে চাই নবীজিকে চিনার জন্য নবী কি জিনিস নবী হইল আপনার ঈমান ইয়া রাসূলুল্লাহ চাকরিরা কি বকরি আর চাকরি ছিল না যদি আমি বলি যে রাখালিয়ার বেশে তাহলে আইব লাগবো বকরি ডিপার্টমেন্টে প্রথম চাকরিটা সকালবেলা আরেক যে ব্যক্তি ডিউটি করতো সে বিদায় নিছে চাকরির খুঁজে তালাশ করতে করতে সেই মা খাদিজাতুল কুবরার ডিপার্টমেন্টে চাকরি পাইছে সকালে নিয়ে গেছে চাকরির জয়েন দেওয়ার জন্য যখন বকরি দরওয়াজা গেট যখন খুলল
সব বকরি দুইটা পাট হয়ে কান্দা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এবং জিব্রাইল আলাইয়া দুরূদ শরীফ পাঠ করতে থাকলো। জিব্রাইল আলাইয়া সালাতু সালাম করতে থাকলো নবীজির নামে। নবীজি কো বকরি রে, ও দুম্বার দল, দুম্বা হইল খুরুপ, বকরি হইল গানাম। গানাম আর হুরুপ যদি কই আরবি ভাষা আপনারা কইবেন ইটা কি কইতাছেন। এই কারণে বাংলা বলতাছি বকরি আর হইল হরুপ, হরুপ হইল দুম্বা আর গানাম হইল খাসি ছাগল, সব টানের নাম হইল গানাম। দুরুদ পরে মা খাদিজাতুল কুবরা যেই গেট খোলার পরে নতুন চাকরিজীবী কি করে, উনার বালাম খালার মধ্যে পাহাড়ের উপরে উনার বালাম খানা, বালাম খানাতে ছায়া ছায়া দেখে আজকে নতুন যে চাকরিওয়ালা ডিপার্টমেন্টের জয়েন দিল, দেখি উনি কি করে। বকরিরে বলল, বকরি হাতের মধ্যে বেত লইছে, আমি তোমরার পিছন দাও দিমো, তোমরা আগে আগে চইলা খাওয়ানোর উদ্দেশ্যে যাইবা। কই ইয়া রাসূলুল্লাহ গো, ইমন অন্যায় করতে পারতাম না, আমনের আগে আগে আমরা যাইতাম পারতাম না, আপনি যাহা হুকুম করবেন তাহাই আমরা করু। আমনে আগে আগে যান, আপনার দুই সাইডে দিয়া এক সাইডে থাকবো দুম্বা আর এক সাইডে থাকবো গানাম। আমরা আপনার দুরূদ শরীফ সালাতু সালাম পাঠ করুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই দুরূদ আমরা পড়ুম, আপনি যাইবেন, আপনারে দেখছি আমরা পেট বইরা গেছে গা, আর খাওয়ার লাগতো না। দয়াল নবীজি বলে, এই বকরি, এই দুম্বারে, এটা যদি তোমরা করো আমার চাকরি থাকতো না। নবীজি সব দেখতেছে কি আলামত যে উপেতে হইতাছে। বকরি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা গাছের তলে বসেন আর আমরারে বলেন, আমরা খায়া পেট বইরা আইসা পড়ি, আইসা আমনের সামনে বৈশা থাকি। ঠিক আছে, হাত ইশারা দিল, মা খাদিজাতুল কুবরা দেখার জন্য হাত ইশারা দিল, যাও। সঙ্গে সঙ্গে সব দইরা চইলা গেল ঘাস খাওয়ার লেগে। ঘাস খাইয়া 1 ঘন্টার ভিতরে পেট বইরা নবীজিকে সামনে লইয়া আমরা যেইভাবে নামাজের মধ্যে থাকি, হাঁটুগুলি ভাঙ্গা দিয়া সামনে মুখ রাখা দুরূদ শরীফ পড়তে পড়তে থাকে। মা খাদিজাতুল কুবরা সব দেখতেছে। উর্ফে আসমানের দিকে তাকাইয়া দেখে হাঁস সূর্যরে গুইরা, সূর্য দাঁড়ায় রইছে, হাঁসও দাঁড়ায় রইছে, চলে না। নবীজির উপরে কোনো তাপ লাগে কিনা। আর যেই গাছের নিচে বসা ছিল সেই গাছ ঝুঁকি দিয়া বাঘ হইয়া নবীজির উপরে। গাছের মধ্যে নবীজি যে ডালাইন দিছে, চোখ দুইটা আরামের সহিত চোখ দুইটা বন্ধ কইরা রাখছে। আর যে ফানুর সাপ হাসিন অজগর নবীজির মাথার উপরে যে দুশ্মনে কোনো আক্রমণ করে কিনা, মাথাটা চ্যাপটা কইরা নবীজির মাথা মুবারকের উপরে থয়া রাখছে। তার স্ট্যান্ড গান্ডা এলএনজিটা বাইর কইরা সব কিছু মা খাদিজাতুল কুবরা দেখে। বনের পশুর আইসা ডাইন পাওয়ার মধ্যে বাঘে জিব্রা দিয়া চুমা দিতাছে, বাম পাওয়ার মধ্যে হরিঙ্গে চুমা দে। আরে হরিঙ্গের গান যদি বাঘে শুনে, বাঘের কান না
কো যদি হরিঙ্গের গ্যারান লাগে রক্ত সব বাঘের মাথা তুইটা যা। এই জায়গা বাম পা হইল হরিণ, ডাইন পা হইল বনের বাঘ। নবীজির পাও সুমা দিতাছে, কদম বুসি করতেছে, সেজদা না। ওরে বনের পশু অজগর ভক্তি করে নবীজির দুই চরণ, মেঘের মালা ছায়া দিতে যায়, কোন সাধনে পাইব গো নবীজি তোমায়। মা খাদেজার দেশে বকরি চড়াইতে নবীজি সেই দেশে, মেঘের মালা ছায়া দিতে যায়, কোন সাধনে দয়াল নবী পামু গো তোমায়। ওরে বনের পশু অজগর ভক্তি করে নবীজির দুই চরণ, মেঘের মালা ছায়া দিতে যায়, কোন সাধনে পাইব গো তোমায়। দয়াল নবী গো কোন সাধনে পাইব গো আমি তোমায়। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, শুধু নবী বুঝাইবার জন্য। নবী গো ও গো নবী, আমি জানতে চাই আমরা মানুষ হইয়া কেন আমরার নবী দিয়া এত বাড়াবাড়ি, মদিনাওয়ালা কামলেওয়ালাকে নিয়ে কেন বাড়াবাড়ি। আমি প্রশ্ন রাখি, নবীজির জানাজারা কেডা পড়াইছিল, নামটা কি? আমি প্রশ্ন রাখি, দয়াল নবীজি মা আমেনার দুধ কেন খাইতে পারল না? আরে বোতলে যদি তাকে ঘি আঙ্গুল দিলে নসিব হইব, বোতলে যদি ঘি না থাকে আঙ্গুল দিলে কি হইব? মা আমেনার পেটে যদি দয়াল নবীজি থাকতো, তাহলে মা আমেনার বুক হইতো, দুধ খাইতো। মা আমেনার পেট নাই, নবীজির দুধ কিভাবে খাইব? নসিব নাই। নবীজি যদি মা হালেমার দুধ যদি না খা, কোন মমিনের গোষ্ঠীর সন্তানদের দুধ খাওয়াইতো না। আমরা উম্মতের জন্য, আমরা মমিনের গোষ্ঠীর জন্য নবীজি মা হালেমার শুরুতে দুধ পান করছে, দেখাইছে। আমরার বাচ্চারা খাওয়াইবার জন্য নবীজি কিভাবে তরশি বানছে, তরশি বাইনা কিভাবে সেজদার মধ্যে পড়ছে, বইরা কি বলছে। যারা দায় মারা ছিল তারা শুনছে গো, শুধু হাবলি উম্মতি উম্মতি কইরা নবীজি ডাকছে মাবুদের কাছে। কেমন নবীর উম্মত আমরা হইলাম, তো আমরা নবীরে চিনি না, নবীরে বুঝতে পারি না। ইমন নবীজি আমরা মেরাজ নবীজিকে নিয়ে গেল, মিটিং করার লেগে গেছে। কষ্ট লাগে, মিটিং কার লগে করে। শেখ হাসিনা যদি কোনো মিটিং এ যা, আমার নবীজি যখন মেরাজ নিব 40,000 বুরাক তৈরি করে রাখছে। নবীর তুলনার বুরাকের লগে কি এই বুরাক? জান্নাত তৈরি রাখছে। নবী যদি বলে মাবুদ গো আমি একলা যাইতাম না, আমার সাহাবীর গোষ্ঠী লয়া সব মদিনাবাসী লয়া আমি যাবো মাবুদ আমনের লগে দেখা করার জন্য। আমার আল্লাহ তো না করতে পারবে না, যার কারণে সীমানাবদ্ধ আমি করি নাই। 40 লক্ষ বুরাক বানায় রাখছে। যদি শেখ হাসিনা কোনো মিটিং এ যা, শেখ হাসিনার গাড়ির মধ্যে এমন গাড়ি তো আর কোনো এমপি মন্ত্রীর হবে না। এবং হুন্ডার আছে, অনেক গাড়ি আছে, সব গাড়িগুলি আগে পাশে থাকে।
শেখ হাসিনায় যদিও গাড়ি দেওয়া যায়, আর তো আর গাড়ির কোনো অভাব আছে? না অহন যদি হারা কম দায়িত্ব দেবো যাইতে বলো কে? না যদি নবীজি বইলা ফেলতো যে আমি সবেরে নিয়ে যাবো, তাহলে এই শুরু শুরু বুড়া গুলি আল্লাহ করতে দিব, বানায় তৈ রাখছে। যদি কয়াব কইছে না, এই কারণে একা গেছে। একা গেছি মানা কয়ারও কইছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার অর্থ কি? সেই সিদরাতুল মুনতাহা একটা বড়ি গাছ আছে। আমরা যেমন একটা লোকের একটা প্রশ্ন করলে আমরা জবাব সওয়াল করি, তা যেমন ব্যস্তের বড়ি গাছ হয়ে গেছে গা। এই বড়ি গাছ আসলে আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহাই হইল আপনার বড়ি গাছ, আর সিদরাতুল হইল সেই জায়গার নাম। আর ইদার ভিতরের সেন্টার হইল লা মুকাম। লা মুকাম হইল একজনের জন্য খাস মুকাম, আল্লাহর শুধু জায়গা। যেমন আমরা কই না এই মুকামও গেলে সরিষা পাওয়া যায়, এই মুকামও গেলে সিলেট মুকামও গেলে কমলা পাওয়া যায়। মুকাম শব্দটা হইল একটা খাস জিনিসের জায়গা। এই জায়গাটা হইল লা মুকাম। লা মুকামও নিয়ে আসাইয়া প্রেমের আলাপ সালাপ কইরা সব আবাদত নবীজিকে দিয়া দিছে। আর তাহাতু নিয়া সব কিছু পইরা টইরা শুনাইছে। সময় কম, অর্থ তো মর্ত কইরা বুঝাইতে পারলাম না, সংক্ষেপে চইলা গেলাম। এই যে আমল আনলো সাক্ষী, কোন ফেরেশতা? আমি চ্যালেঞ্জ করি, কোন ফেরেশতা সাক্ষী আমলের? এই সাক্ষী ছাড়া আমল জান দিয়া আমরা করি, উজু করি, মাঘ মাসও করি। এই যে আমল করি, আমার দয়াল নবীজির তো সিনার দরকার। আমি এখনো বলি, আমার রুহানি ভাই এবং বোনেরা গভীর মনোযোগ, আমরা আদম জাতের জাতি, আমরার ভুল হইতে পারে, মানুষের ভুল হইতে পারে, গরু বাছুরের ভুল হয় না। গরু বাছুরের ভুল হয় না, আমরার ভুল হইতে পারে, আমরা আদম জাতের জাতি। আজরাইল রে মাবুদে অর্ডার দিল, আরজাইল ও আরজাইল, তুমি সমস্ত মাখলুকাত হইতে একটা কাবলা দিয়া মাটি নিয়ে আস, আমি আদম বানামো। এর আগে ফেরেশতারার লগে পরামর্শ করছে, ফেরেশতারা কোনো রায় দিছে না, কোনো সাড়া দিছে না যে মাবুদ তুমি আদম বানাইও না। আদম বানাইলে দুনিয়ার বাড়িতে গিয়া কাড়াকাড়ি মারামারি করব, তোমার ইবাদত করতো না। আমরা ফেরেশতারা আছি, আমরাই তোমার ওজিফা করুম, আমরা তোমার জিকির করুম, আমরাই সব কিছু করুম, তুমি আদম বানাইও না। সব ফেরেশতার গোষ্ঠী না করছে। মাবুদে চিন্তা করলো, রে আমার হাবিবের লগে যদি পরামর্শ করি, যদি হাবিব না করে, আমি আদম কেমনে বানামো? হাবিবের সঙ্গে পরামর্শ করে নাই। ভাইজান আমার আরজাইল রে অর্ডার মারছে, আরজাইল তুমি সমস্ত মাখলুকাতে একটা কাবলার দ্বারা যতটুক মাটি আসে মাটি নিয়ে আসো। আরজাইল কজন? 70 জনের দিয়ে একবারে দম জাগা। যাওয়ার কারণ কি? আরজাইলের এক কাবলার মাটির দিকে লিগে একবারে 70 জনের দম জাগা গানা বইরা এক আরজাইল পরস্ত করে কেমনে আরজাইল এই বিলি নিল সব বিপ্রাণ। আরে দেওয়ালা বানাইছি না আদমের বডি, একটা কাবলা দিয়া সমস্ত মাখলুকাত থেকে মাটি আইন নাই বডি বানাইছে আদম আলাইহিস সালাতু সালামের। বডিটা বানাইছে, আমি শর্টে যাইতাছি। বডি বানাইয়া রুহুরে কল করলো, এই রে রুহু তুমি এই বডির ভিতরে যাও। রুহু সঙ্গে সঙ্গে বডির ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে বাইরে হয়ে গেছে গা। গিয়া মাবুদরে বলে, মাবুদ
এই অন্ধকার ঘরে আমি থাকতে পারবো না। মালিক ইয়া রাসূলুল্লাহ মাহবুবে বলে তুমি আরেকবার যাও। আরেকবার গেল, বলে আরেকবার যাও। একবার না, দুইবার না, তিনবার গেল আদম আলাইহিস সালামের বডির ভিতরে। আদম আলাইহিস সালামের বডির ভিতরে তিনবার গেল, তিনবার বাহির হয়ে আসলো। মাবুদ কো যেই জায়গার মধ্যে আমি ভুল কইরা রাখছি, হাবিবকে ডাক দিছে, হাবিব ও গো আমার হাবিব, আমি আদম বানাইছি মাটি দিয়া। এই আদমের ভিতরে আপনি উদ্বোধন কইরা আসলে আমি রুহুরে দিমু। ইয়া রাসূলুল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের বডির ভিতরে গিয়া উদ্বোধন কইরা আসলো। আসার সঙ্গে সঙ্গে বলে, এই রুহু তুমি আরেকবার যাও, গেলে তো তুমি ফিরাই আসবা না। এর হাকিকত কি? এর অর্থ মর্ম কি? আমার নবীজি গায়েবের খবর জানে এবং জানার কোনো বাকি নাই। তিনবার গেছে, এই কারণে বলছে, এই রুহু তুমি আরেকবার যাও, গেলে তো তুমি ফিরা আইবা না। গেছে, এখন রুহু থাকতে পারছে। আদম রে বলছে, এই রে আদম আলাইহিস সালাম, কত কষ্ট কইরা আমি তোমারে বানাইছি, সৃষ্টি করছি। ওই যে গাছটা দেখছ, এই গাছের দ্বারা যাওয়া ফল আছে এই গাছের মধ্যে, এই ফল খাওয়া দূরের কথাই গাছের দ্বারা তুমি যাইও না। আদম স্বীকার করলো। স্বীকার করার পরেও আদম লোভ সামলাইতে পারল না। লোভ সামলাইতে পারল না। আদম আলাইহিস সালাম সেই ফল খায়া লাইছে। সেই ফলের নাম হইল গন্ধব ফল। গন্ধব ফল খাইয়া লাইছে। ওনার হিকমত কুওয়াতি শক্তি আইসা পড়ছে এবং ওনার খেয়ালে পড়লো, আমার যে সংকেত দিছিল, জানাইছিল, ভুল যে আমি কইরা লাইছি। আল্লাহর সঙ্গে এমন ভুল কইরা লাইছি। আদম আলাইহিস সালাম কান্দা শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া মালিক আসমানের দিকে মাথাটা উড়ানা। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 350 বছর আদম আলাইহিস সালাম কানতে কানতে আল্লাহরে ডাকে, আল্লাহু আল্লাহু কইরা। আল্লাহ ক, আদম রে 1400 বছর যদি তুমি ডাকো, তুমি আদমের ডাকের সারা আমি দিতাম পারতাম না। কারণ আমি আল্লাহর নামই রাখছি আমার হাবিবে। আমার হাবিবের নাম যদি তুমি জড়িত না লও, তাইলে আমি তোমার ডাকের সারা দিতে পারবো না। এই বকিলিতি আমি করতে পারবো না। আমি যাহার কারণে আমি আল্লাহ প্রকাশ হইছি। গভীর মনোযোগ। আদম আলাইহিস সালামের চোখের কড়ার মধ্যে গা হয়ে গেছে গা। জমিনের মধ্যে পানি পড়তে পানির ড্রেন হয়ে গেছে গা। এই ড্রেনের মধ্যে হেওলা হইয়া গেছে গা। এই হেওলার মধ্যে গাছ হয়ে গেছে গা। এই গাছ হইল লঙ্গেলাচির গাছ, দারচিনি গাছ, জিরার গাছ এবং তেজপাতার গাছ। আদমের চোখের কান্দনের পানির গাছ। এই গাছগুলি আদম জাতের লেগে কামায় লাগাইছে। যদি কুরবানির মাংস যদি খাইতেন চান, এই জিনিসগুলি লাগবো, তাহলে এই মাংস খাওয়ার স্বাদ পাওয়া যাইব। আদমের সহের কান্দনের পানির গাছ। 350 বছর কান্দার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করে, গো আমি তো মাথা উড়াইলাম না 350 বছরের ভিতরে। একবার আমি মহব্বতে
আসমানের দিকে মাথা উড়াইয়া মাবুদকে দেখি, শেষ একটা ডাক দিয়া দিই, আমার ডাকের সারা দেখি না। আদম আলাইহিস সালাম যখন আসমানের দিকে মাথা উড়াইল উত্তর পশ্চিম কোণা দিয়া, উড়ানের সঙ্গে সঙ্গে গোল্ডেন কালার স্বর্ণের অক্ষরে ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর নামের সঙ্গে একটা নাম মেটের জড়িত। আদম আলাইহিস সালাম বলে, রে আমি মহব্বতে একবার যদি আল্লাহর নামের সঙ্গে যে নামটা, এই নাম তো মনে হয় সাধারণ না, পাওয়ারফুল নাম, আমি মহব্বতে একবার পড়ে দেখি, আমি আমার আল্লাহ সেই মহব্বতে আমার ডাকের সাড়া দেখি না। যখন আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মহব্বতে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আদমের ডাকের সাড়া মাবুদে দিল, দিয়া কইল, আদম রে, তুমি যেই নাম লইছ এই নামেই হইল আমার পরিচয়, এই নামে হইল আমার প্রকাশ। 2000 বছর যদি কান্তারে আদম, আমি তোমার ডাকে সাড়া দিতে পারতাম না। গভীর মনোযোগ ও আমার ভাইজানরা, আমরা ভুল, আমরা আদম জাতের জাতি, আমরা যদি আমাদের মুর্শিদ মওলার সঙ্গে ভুল কইরা থাকি, আমরা যদি দয়াল নবীজির সঙ্গে ভুল কইরা থাকি, এখনো সময় আছে গো, মুর্শিদ নামের প্রেমিক হয়ে যাই, পাগল হইয়া মুর্শিদকে ডাকি, দয়াল মুর্শিদ আমার মুর্শিদি গো, আপনি হইলেন আমার জীবনের জীবন, দয়াল মুর্শিদ আমার মুর্শিদি গো, আপনি হইলেন আমার জীবনের জীবন। যেই দিন হবে হে মিজান কারা, ইয়া রাসূলুল্লাহ, মিজানটা হইল ফাল্লা, কুরবানির মাংসর ফাল্লা না, ওরে কুরবানির মাংসর ফাল্লা না, এই ফাল্লা হইল নেকি বদির ফাল্লা, ওজনের ফাল্লা। আমরা এই ফাল্লাটা কই দাঁড় করাইব? আরেফাতের ময়দান। ওরে আরেফাতের ময়দান কই রে? ওই মিনা বাজার, ওই জাবালে রহমত, আরেফাতের মসজিদ, বিশ্বের নাবি, এই নাবির সেন্টারের মধ্যে মিজান যেটাকে ফাল্লা বলা হয়, সেই পাল্লাটা দাঁড় করাইব। এই কারণে বলি, নবীজি তো আমরা দেখি নাই, শুধু মুর্শিদ দেখছি। আরে মুর্শিদ হইল আমার মূল, মুর্শিদের মাধ্যমে আমি পাবো আল্লাহ রাসূলের গুণ। মুর্শিদ গেলা, মুর্শিদ গেলা, আল্লাহর আগমন, শুভেচ্ছা, মুর্শিদ গেলা আগমন, শুভেচ্ছা, মুস্তাফা শাহাদাত জিন্দাবাদ, মুস্তাফা শাহাদাত জিন্দাবাদ, আল্লাহর আগমন, শুভেচ্ছা, স্বাগত, মুর্শিদ গেলা আগমন। ওরে টেলিভিশন দেখলে পরে ছবি বাসে তার ভিতরে, ওগো আমার মুর্শিদ কেবলার সিরাই বাসে আল্লাহ রাসূল দুইজনা, কলমান আর বুঝে না, কলমান আর বুঝে না, মানুষে আর বুঝে না। টেলিভিশন দেখলে পরে ছবি বাসে তার ভিতরে, বাসার বাবার সিনাত বাসে আল্লাহ রাসূল দুইজনা, কলমান আর বুঝে না, কলমান আর বুঝে না।
ওরে আমার বাসার বাবার সিনার যদি আল্লাহ রাসূল দুইজনা থাকে, আমার সিনার মধ্যে আমার বাসার বাবাকে রাখা দিম। আমি যদি আমার সিনার আমার মুর্শিদ দয়াল মুর্শিদ গো আপনি হইলেন আমার জীবনের জীবন। বাবা বাসারেরই কথা ধর, ও গো আমার দয়াল মুর্শিদেরই কথা ধর, আপন দেহের খবর কর গো ভাই। মুর্শিদেরই কথা ধর, আপন দেহের খবর কর, মরণের আগে একবারে মর ভাই। দয়াল মুর্শিদ আমার মুর্শিদ গো আপনি হইলেন আমার জীবনের জীবন। গুলমদিনাতে আছেন গজিনী, ও গো গুলমদিনাতে আছেন গজিনী, মুরিদের সিনাই আহাসেন গতিনী। ও গো গুলমদিনাতে আছেন গজিনী, সব মুরিদের সিনাই গতিনী। দিয়ানে করলে একেবারে দেখবেন তিনি। দয়াল মুর্শিদ আমার মুর্শিদ গো আপনি হইলেন আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমিক যদি হইতে চাও গুলমদিনা সইলা যাও। প্রেমিক যদি হইতে চাও গুলমদিনা সইলা যাও। মাসকে পুরে নয়ন রাখে হাদিস কইলা একবার সাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই হইল দুরূদ শরীফ। ভাইজান আমার গভীর মনোযোগ, যে যেখানে বয়াত নিছে একের ঘরের মধ্যে থাকবেন। এই এলাকার বাসী মা বোনেরা সামনে রমজান শরীফ, রমজান আদায় করবেন। যত দুনিয়ার ঝামেলা হয় নামাজ আদায় করবেন। এবং যৌবক পোলা পান্ডারে আমি বলি মা বাবার খেজমতের দিকে লক্ষ্য রাখবেন। মা যে কি জিনিস এখন বুঝতে পারবা না, কাল হাসরের দিন বুঝতে পারবা মার কি পাওয়ার। আরে মারে বুড়া বিনি কয়া না, যারা ছেলের বউ হয়ে আইছো তোমরা কোনো মার শহরীরে গালি দিও না। আমার তরফের আমি হেদায়েত কইরা যাই, তোমরা আমল করবা। নামাজ সেই সময় পাও, টাইম নাই আমি বুঝি না, নামাজ আদায় করবা। এবং মা বাপের সেবা যত্ন, শ্বশুর শাশুড়ি কি জিনিস বুঝবা। মা যে মা বাপ যেই জায়গা, শ্বশুর শাশুড়ি এই জায়গা। এখন আমি নবীজিকে মহব্বতে সালাম জানামো। ওটো ওটো তাজিমে আহমদে বয়ানে জুহুরে।